কুয়াশা যখন টিনের চালের ওপরে টপ টপ করে বৃষ্টির ফোঁটার মতো পড়তে থাকে, তখন এক নতুন অনুভূতি। আর সেই অনুভূতিতেই এক কাপ কফি বা চা হলে বেশ ভালো হয়। শীতের মাঝে লেপ মোড় দিয়ে এক কাপ কফি বা চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তাই আজকে এক কাপ কফি খাওয়ার আয়োজন করছি তোমাদেরকে সাথে নিয়ে। কফি খেতে খেতে আজকের দিনটাও শুরু করা যাক। নতুন এক সকাল, নতুন এক দিন। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমি নতুন আরেকটা দিন পেয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের সবার দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাও প্রতিদিনের মতো সেই রান্না বান্না, ঘর গোছানো থেকেই শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ থাকে কখন রান্নাটা শেষ করব। রান্নাটা শেষ করতে পারলে আমার মনে হয় যেন বড় একটা কাজ শেষ হয়ে যায়। আর যেহেতু আয়ানের বাবাও 8টায় অফিসে বেরিয়ে যায়, আমি চেষ্টা করি ও বাসা থেকে বেরোনোর আগেই আমার মোটামুটি যাতে রান্নাটা হয়ে যায়, যাতে ও কয়টা খেয়ে যেতে পারে। গরম গরম সকালবেলা ধোয়া ওঠা ভাত আর তরকারি খেতে কিন্তু বেশ লাগে। সকালবেলায় ঠান্ডা কোনো কিছু খেতেই ইচ্ছে করে না। তা আমি রান্না করছি আর ছেলে মক্তব থেকে এসে এইখানে বেলুন নিয়ে খেলা করছে। তাই তো দেখো, আজকে রান্না করতে নিয়েছি কবুতরের মাংস। এটা ছেলের জন্য রান্না করব আলু দিয়ে, কারণ ও একটু আলু হলে পছন্দ করে। তো তার জন্যই কয়েকটা আলু দিয়ে দিলাম আমি। এইখানে কবুতরের মাংসটা আলু দিয়ে রান্না করে নিচ্ছি, ঝাল কম দিয়ে। এটা আয়নের জন্য, তো একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। আমার মনে হয় যেন মাংসটা যত বেশি কষানো হয় তত বেশি টেস্ট হয়। আর কবুতরের মাংস এমনিই তো অনেক বেশি স্বাদ। তো এই তো দেখো, কালকে অনেকগুলো সদাই করে এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তো এইখানে আমার মসুরের ডাল, চিনি এগুলো গুছিয়ে রাখা হয় নাই, ওইভাবেই প্যাকেট করে রাত্রিবেলাতে রেখে দিয়েছি। তো এখন ভাবলাম যে একটু যেহেতু ফ্রি আছি, এগুলো একটু গুছিয়ে রাখি। না গোছালে আর পরে আর গোছানো হয় না, সাথে সাথে করলেই ভালো লাগে। কিন্তু যেহেতু রাত্রিবেলায় এসে অন্য আবার কাজ ছিল, তার জন্য আর গোছানো হয়ে ওঠে নাই। তো এখন গোছাতে নিলাম। দেখতেই পাচ্ছ মসুরের ডাল এটা। তো এই ডালটা আমি এই কাপটা দিয়ে মেপেই রান্না করি, 1 কাপ নিলেই আমার একদিন হয়ে যায়। জীবন অনেক বেশি কঠিন, এক সময় বুঝতেই পারিনি, কিন্তু আজ জীবনের এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি যেখানে এসে বুঝতে পারছি আপন পরের পার্থক্য। বুঝতে পারছি টাকার মূল্য, বুঝতে পারছি সম্পদের মূল্য। আসলে যার অনেক বেশি সম্পদ আছে সেও কিন্তু শান্তিতে নেই, আর যার নেই কিছু সেও শান্তিতে নেই। যার আছে তার হচ্ছে হারানোর ভয়, সম্পদ চলে যাওয়ার ভয়। আর যার নেই তার হচ্ছে সম্পদ ইনকামের ভয়। উভয়ই কিন্তু অশান্তিতে ভুগছি আমরা। জীবনের এক চরম সত্য মুখোমুখি আমরা হয়ে যাই কখনো কখনো। আসলে জীবন এমন একটা জিনিস যা সময়ের সাথে সাথে আমাদেরকে অনেক কিছু শেখায়। আজ শিখেছি টাকার মূল্য। আজ বুঝতে পেরেছি টাকা এমন একটা জিনিস যার কাছে কোনো সম্পর্কই না টেকে না। টাকার জন্য ভাই ভাইয়ে, ভাই বোনে, মা বাবার সাথে সন্তানের অনেক কলহ। আর পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন তারা তো রয়েছেই। মা ছেলেকে চেনে না, ছেলে মাকে চেনে না। টাকা এমন একটা জিনিস
টাকার কাছে সত্যিই আমরা মনে হয় যেন বিক্রিই হয়ে গেলাম। টাকা খুব মারাত্মক। টাকা যেমন আমাদের খুব বেশি প্রয়োজনীয়, আবার টাকা তেমনই আমাদের খুব বেশি যন্ত্রণারও। এই টাকার জন্য কতই না সম্পর্ক ছিন্ন হয়, কত মাই না সন্তানকে চিনতে পারে না, কারণ তার টাকা আছে। তার সন্তানের যে কোনো টাকাই নেই, তার যে ইনকাম সন্তানের এর 3 ভাগের 1 ভাগও নেই। তখন ভাবে যে সন্তান কি আমাকে দেখবে, তার থেকে তো আমারই অনেক বেশি। টাকা এমন একটা জিনিস যার কাছে প্রত্যেকটা সম্পর্ক কেমন যেন এক তুচ্ছ পর্যায়ে গিয়ে দাঁড়ায়। আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের একটা বউ, মধ্যবিত্তও নয়, নিম্ন মধ্যবিত্ত ঘরের। সেইখানে দাঁড়িয়ে আজ দেখতে পেয়েছি জীবনের অনেক কিছু, অনেক সত্যি, অনেক অসত্য ঘটনা, অনেক মানুষের মুখোশ। চিনতে পেরেছি আসলেই জীবনে কেউই কারো জন্য নয়, সবাই তার নিজেকে নিয়েই ব্যস্ত। নিজে কতটা উপরে উঠবে, নিজে কি করতে পারবে, নিজে কতটা কি করবে, কেউই কারোকে নিয়ে ব্যস্ত না। সবাই তার নিজের চিন্তায় মগ্ন, নিজের চিন্তায় ব্যস্ত। আমি ভাবছি হয়তোবা কেউ আমাকে এটা করে দিবে, সেটা করে দিবে, কিন্তু আসলেই নয়। সবাই তার নিজেকে নিয়েই ভাবে। কে কী অবস্থায় আছে তার খোঁজ নেওয়ারও সময় নেই কারো। তো অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। আসলে নিজের অজান্তেই অনেক সময় অনেক কথা চলে আসে, যেটা না বলতে চাইলেও বলা হয়। আর বিশেষ করে এই জায়গায় যখন বয়স দিতে আসি, তখন নিজের অজান্তেই অনেক কথা বেরিয়ে যায়। তো এই তো দেখো বিকালবেলা একটুখানি বিলে আসলাম। তো এইখানে কেউ ধান সিদ্ধ করছে, কেউ বা ধান কাটছে, কেউ ধান নিচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ। তো এখন ধান কাটা পড়েছে, অনেকের ধান কেটেছে, অনেকেরটা কাটছে, কেউ বা বিলেই দেখলাম ধান সিদ্ধ করছে, ধোঁয়া উঠছে, দেখতেই তো পেলে। তো একটু দেখতে এসেছি বিলের অবস্থা। আরও কিছুদিন আগেও একবার এসেছিলাম, বেশ ভালো লেগেছে। আর এইখানে দেখো বিলের মাঝখানে ছোট্ট একটা কুয়া, কুয়ার চারপাশ দিয়ে এইভাবে কদুর গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো এটা করেছিল আমার দাদা শ্বশুর। তো আমার দাদা শ্বশুরের ভাই, উনি করেছে। তো মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। এগুলো কি বলো তো? পাখা। পাখা? পাখা দিয়ে কি করে? বাতাস করে। ওই পাশের ছবিতে কি আছে এগুলো? এগুলো কি আছে? হাঁস। হাঁস এগুলো কয়টা হাঁস গুনো তো? 5টা কালার হাঁস। কালার বলতে বলিনি তো, কয়টা হাঁস গুনে দেখো। কালার বলো। এই যে 1 থেকে গুনো, 1 2 করে গুনো। 1 2 3 4 5 6 7 11 12 13 7-এর উপর 8। 11 ঠিক করে আস্তে আস্তে ধীরে ধীরে গুনতে হয়, এরকম করে গুনে। একেবারে চলে আসলাম রাত্রিবেলায়। রাত্রিবেলায় পড়াতে এসে দেখতেই তো পেলে কি অবস্থা। তার এরকম দুষ্টুমি সারাক্ষণই চলতে থাকে। তো কেমন লেগেছে তোমাদের কাছে আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার সাথে থেকো। এভাবেই ভালোবেসো। আল্লাহ হাফেজ।